ভারতের এই স্পষ্ট জবাবে ইউরোপীয় ইউনিয়নের গায়ে জ্বালা ধরেছিল, কারণ ন্যাটোর বেশিরভাগ দেশই ইউরোপের এবং তারা নিজেদেরকে পশ্চিমা বিশ্বের নৈতিক অভিভাবক মনে করে। এই অস্থিরতায় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে 18তম প্যাকেজ পেশ করে এবং এতে ভারতের দ্বিতীয় বৃহত্তম রিফাইনারি গুজরাতের নায়রা এনার্জি লিমিটেডের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে। এটি এমন একটি পদক্ষেপ ছিল যাকে ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ বলে মনে করা হয়েছিল এবং এটি ভারতের আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে হস্তক্ষেপের একটি স্পষ্ট প্রচেষ্টা ছিল। ভারত এই দ্বৈত নীতিকে অবিলম্বে প্রকাশ করে দেয়, কারণ এটি স্পষ্ট ছিল যে ইউরোপ নিজেই সস্তায় রাশিয়ান তেল কিনে তার চাহিদা পূরণ করছিল এবং প্রচুর মুনাফা অর্জন করছিল, যা তাদের নিজেদের নিষেধাজ্ঞা নীতিমালার সাথে সাংঘর্ষিক ছিল। উপরন্তু অনেক ইউরোপীয় দেশ এখনও রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করছে, যা তাদের জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য। এমনকি আমেরিকাতেও রাশিয়ার টাইটানিয়াম সংক্রান্ত অনেক কোম্পানি নির্বিঘ্নে কাজ করছে এবং তাদের বিশাল বিনিয়োগ বিদ্যমান, যা এই দ্বৈত মানদণ্ডের আরও একটি উদাহরণ।